আরো একবার স্বাগত জানাবো সবাইকে হাসনাবাদ ফুটবল লাভার্স ফেসবুক পেজে। আমরা এই মুহূর্তে সরাসরি আছি ধান্যকুড়িয়া ফুটবল মাঠে, যেখানে ধান্যকুড়িয়া স্পোর্টিং ক্লাব আয়োজিত লিগ কাম নকআউট ফুটবল টুর্নামেন্ট। সেই লিগ কাম নকআউট ফুটবল টুর্নামেন্টের একেবারে গ্র্যান্ড ফাইনাল ম্যাচ। আর এই গ্র্যান্ড ফাইনাল ম্যাচে যে দুটি টিম অংশগ্রহণ করেছে সেখানে আছে একেবারে আমাদের ক্যামেরায় যারা আছে লাল জার্সিতে এই মুহূর্তে যাদেরকে দেখছি, সোলাদানা ফুটবল কোচিং সেন্টার। তো সোলাদানা ফুটবল কোচিং সেন্টার যারা আছে তারা এই মুহূর্তে একেবারে মাঠের বাইরে প্রে করতে ব্যস্ত। সেখানে আমরা বাকিদার নেতৃত্বে কিন্তু যে কোচিং সেন্টারটা চলে, ঠিক সেই কোচিং সেন্টারের একেবারে টিমের কাছেই আমরা আছি, যেখানে বেশ কয়েকজন বর্তমান সময়ের নামকরা ফুটবলার যারা আজকের এই ম্যাচে ফাইনালে মুখোমুখি হবে। সেখানে অবশ্যই আমরা গোলরক্ষক হিসাবে আশিককে দেখছি, কুতুব আছে, আমাদের সোহান আছে, তানজিম ব্রিটিশ, আরাফাত জিদান যিনি আজকের এই ম্যাচের ক্যাপ্টেন্সির ভার দায়িত্ব কাঁধে নিয়েছেন, আরাফাত জিদান, আশিক, ইমরান আছে, তানজিম আছে, কারিবুর আছে এবং সেই সঙ্গে সঙ্গে কুতুব। একটা বিগ ম্যাচ হতে চলেছে নিঃসন্দেহে। তোমাদেরকে বলবো ভিডিওটা শেয়ার করে দাও সবাই, নিঃসন্দেহে সবাই ভিডিওটা শেয়ার করে দাও, সবাইকে দেখার সুযোগ করে দাও, কারণ আজকের গ্র্যান্ড ফাইনাল ম্যাচ 7 সাইডে খেলা হবে। অপরদিকে যে টিম আছে সেটা হচ্ছে অম্বিকানগর ফুটবল কোচিং সেন্টার। সেই অম্বিকানগর ফুটবল কোচিং সেন্টার যেখানে আছে, সেই অম্বিকানগর ফুটবল কোচিং সেন্টারে আমরা শহীদুল ভাইকে দেখছি। শহীদুল ভাইয়ের নেতৃত্বে যে টিম থাকে অম্বিকানগর ফুটবল কোচিং সেন্টারের এই মুহূর্তে কোচ আমাদের, আমরা সবসময় দেখে থাকি রেফারি হিসেবে শহীদুল ভাই, তিনি কিন্তু এই মুহূর্তে কোচ হিসাবে আছেন অম্বিকানগর ফুটবল কোচিং সেন্টার। আর অম্বিকানগরের হয়ে যারা খেলছে এখানে 3 জন রেফারি আছেন অবশ্যই আজকের এই ম্যাচ পরিচালনার দায়িত্বে। যদিও এটা গ্র্যান্ড ফাইনাল ম্যাচ, তো ব্লু জার্সিতে যারা আছে অম্বিকানগর ফুটবল কোচিং সেন্টার, সেখানে আমরা 7 সাইডে খেলা হবে। তো সবাইকে বলবো শুরুতেই ভিডিওটি শেয়ার করে দেওয়ার জন্য। নিঃসন্দেহে আমরা মোস্তাকিনকেও এই মুহূর্তে দেখছি, প্রথমে পাইনি মোস্তাকিনকে, অনেকটা দেরিতে হলেও টিমের সঙ্গে যোগদান করেছে। এই মুহূর্তে একটা টাফ ফাইট হবে। বর্তমান সময়ে বলা যেতে পারে বসিরহাটের মধ্যে সব থেকে টপ, বেস্ট অফ দ্য বেস্ট যে দুটো টিম অবশ্যই মুখোমুখি তারা আজ লড়াই করবে। তো এই মুখোমুখি লড়াইয়ে যারা এই মুহূর্তে সেখানে আছে অম্বিকানগর ফুটবল কোচিং সেন্টার। তো একদিকে যেখানে অম্বিকানগর ফুটবল কোচিং সেন্টার থাকছে, অপরদিকে সোলাদানা এফসি সোলাদানা ফুটবল কোচিং সেন্টার। তো মুখোমুখি বসিরহাটের বর্তমান সময়ের সবথেকে স্বনামধন্য দুটো টিম, যারা বর্তমান সময়ে চমৎকার একটা সময়ের মধ্যে দিয়ে পার করছে। তো অবশ্যই এই ধরনের একটা ম্যাচ এখানে করমর্দন চলছে, কারণ গ্র্যান্ড ফাইনাল ম্যাচ। পরিচয় করে নিচ্ছেন, সঙ্গে যারা গেস্ট ছিলেন প্রত্যেককেই পরিচয় করে দিচ্ছেন, খেলোয়াড়, রেফারি সকলকেই। খেলাটা খেলা, ওকে, অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট, খেলাটা খেলা, হ্যাঁ, স্পোর্টিং লিগ, ওকে, অল দ্য বেস্ট। চলো 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 না ওকে। তো আজ ধান্যকুড়িয়া স্পোর্টিং ক্লাব আয়োজিত লিগ কাম নকআউটের একেবারে গ্র্যান্ড ফাইনাল ম্যাচ। আর এই গ্র্যান্ড ফাইনাল ম্যাচে প্রত্যেককে মিষ্টিমুখ করাচ্ছেন চকলেটের মধ্যে দিয়ে। অবশ্যই যেখানে মোস্তাকিন, বুলেট, ফিরোজ, রাকিব যারা আছে, একটা দুর্ধর্ষ টিম। এখানে রাকিব আজ অন্য মুডে আছে, রাকিব আজ স্কিল সহ অন্য মুড, অন্য কিছু আমরা পাবো আজকে। যাই হোক, এদের মধ্যে এই খুনসুটি এটা লেগেই থাকে, কে কার পিছনে কাটি করবে, কারণ এরা সবাই একসঙ্গেই খেলে, একই বন্ধু, একই কোচিং সেন্টার থেকে উঠে আসা। তো বর্তমান সময়ের আজকের কিন্তু সব থেকে ফ্যান ফলোয়ার দুটো টিমে বলতে গেলে অবশ্যই এখানে বসিরহাটের যে দুটো, পিছনে যাচ্ছে কেন ছোট ভাই, পিছনে গেলে হবে। তো অবশ্যই বসিরহাটের টপ দুটো টিম, বসিরহাটের মধ্যে টপ দুটো টিম আজ মুখোমুখি। দেখা যাক। তো আইসি সাহেব তিনি কিন্তু করমর্দন করছেন প্লেয়ারদের সঙ্গে, কারণ স্যার কত মিনিটের খেলা হবে এটা? 95 25 25 না 30
25-25। 45-45 পসিবল। সোহান তো জোশে আছে। আচ্ছা, সোহান যেটা বলছে যতক্ষণ সূর্য না ডুববে বল দেখা যাবে, হ্যাঁ, যতক্ষণ মাগরিবের আজান না হবে ততক্ষণ খেলা চলবে। সোহান বলছে 45-45 যে টিমটা আছে। তো অবশ্যই যারা অর্গানাইজার যারা আছেন তারা বাইরে যাচ্ছেন, খেলা শুরু হবে, কারণ খেলাটা অনেকটা সময় ধরে হবে। সেক্ষেত্রে কিছুটা সময় যদি হাতে থাকে। দুটো টিমকে কমিটির তরফ থেকে জার্সি গিফট করা হলো। এই সোহান, আমরা একটু স্ক্রিনে দেখতে চাই সোহান আর মোস্তাকিন একবার একটু কোলাকুলি করবে। এই যে সোহান আর মোস্তাকিন, একটু পরে ঝামেলা হবে দুজনের মধ্যে, মারামারি হবে। দুজন একই ফ্রেমে এই মুহূর্তে, মোস্তাকিন এবং সোহান। তো অবশ্যই আমরা এই মুহূর্তে এখানে ক্যাপ্টেন আছে মোস্তাকিন। খেলা হচ্ছে ধান্যকুড়িয়া হাই স্কুল মাঠে, আরাফাত জিদান এবং মোস্তাকিন। সাইডটা চেঞ্জ করেছে মোস্তাকিন, কারণ সূর্যের কথা ভেবেই হয়তো, সূর্যটা এই মুহূর্তে পশ্চিম দিকে, সে কথা মাথায় রেখেই হয়তো 25-25 খেলা হবে। ওনাকে একটু বরণ করে এখানে আমরা এই মুহূর্তে যে দুটো টিমকে পাচ্ছি সেই দুটো টিম অবশ্যই এখানে যারা আছে, অম্বিকানগর ফুটবল কোচিং সেন্টার AFCC উদ্যোক্তাদের একজন, AFCC অম্বিকানগর ফুটবল কোচিং সেন্টার। জার্সিটা চেঞ্জ হচ্ছে অবশ্যই, এদের জার্সিটা যে কমিটি যে জার্সি দিয়েছে সেই জার্সি কিন্তু তাদের কালারের সঙ্গে বেশ কিছুটা ম্যাচিং আছে, কারণ তারা ব্লু করে, তাদেরকে ব্লুটাই দেওয়া হলো। অপরদিকে খেলার সম্পূর্ণ প্রস্তুতি এখানে সম্পন্ন, ব্লু জার্সি যারা আছে, রেফারি মহাশয় যারা আছেন তারা খেলা শুরু করতে পারেন। আরিফ না, আজকে আরিফকে আমরা দেখছি না এই মুহূর্তে, আরিফকে আমরা এই মুহূর্তে পাইনি। তবে মাঠে দর্শক আছে, প্রচুর দর্শক এসছে মাঠে। একটা ম্যাচ গ্র্যান্ড ফাইনাল, আর এখানে দুটো ট্রফি দুটো এখানে রাখা আছে। লিগ কাম নকআউটের আজকের শেষ খেলা, গ্র্যান্ড ফাইনাল। তো প্রচুর দর্শক মাঠে অলরেডি চলে এসছে। এরা জার্সিটা চেঞ্জ করেছে, ক্যাপ্টেন ব্যান আছে আরাফাত জিদানের হাতে এই মুহূর্তে। তো চলো একটা টপ ম্যাচ আমরা উপভোগ করব, নিঃসন্দেহে একটা দারুণ ম্যাচ উপভোগ করব। যারা লাল জার্সি ছিল সেটা চেঞ্জ হয়ে ব্লু জার্সি, কমিটির দেওয়া জার্সি পরেই তারা মাঠে নেমেছে। ইমরান, কুতুব, আরাফাত জিদান থেকে শুরু করে। আর এই মুহূর্তে ম্যাচ পরিচালনা করবেন সম্ভবত মলয় বিশ্বাস, তিনি আছেন এই মুহূর্তে, এবং তাকে সাপোর্টিংয়ে আরও দুজন সহকারী রেফারি। যারা দেখা যাক আজকের এই ম্যাচ কেমন হয়, কারণ গ্র্যান্ড ফাইনাল। সবথেকে বড় ব্যাপার, বসিরহাটের বুকে সবথেকে বড় দুটো টিম, ফেমাস দুটো টিম আজ মুখোমুখি। এটা তো হওয়ারই ছিল, কারণ এই ধরনের লিগে, বসিরহাটের বুকে এই ধরনের লিগে তো এই ধরনের টিমকে আমরা ফাইনাল আশা করি, এবং সেটাই হলো। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও তোমরা কোন টিমটাকে সাপোর্ট করছো, কারণ একদিকে আছে আরাফাত জিদান ক্যাপ্টেন, সোহান, কারিবুল, কুতুব, তানজিম ব্রিটিশ, গোলকিপার আশিক এবং ইমরান, একটা টপ টিম। অপরদিকে যারা আছে সেখানে মোস্তাকিন আছে ক্যাপ্টেন, বুলেট আছে, মোস্তাকিন, বুলেট, ফিরোজ, রাকিব। ইতিমধ্যেই মাঠের মধ্যে আতশবাজি। তো যদিও এটা ফাইনাল ম্যাচ, একটা যথেষ্ট পরিমাণে একটা ইগোল লড়াই হবে, কারণ বসিরহাটের মধ্যে সব থেকে টপ দুটো টিম এই মুহূর্তে। এটা একটু ধরতে পার, আমি উপরে উঠে যাই। বসবা? হ্যাঁ, না ও ধরে রাখো, আমি একটু উপরে উঠতে পারি কি দেখি। উঠতে পারবো কি? চেয়ারে বসতে পারবো নাকি? না, এরকম উঠতে পারলাম দাঁড়িয়ে। রোনাল্ডো শুট! ওই দিক দিয়ে ওই গেট আছে ওখান থেকে। আমাদের এই খেলা শুরু হবে আপনাদের লক্ষ্য করে জানাই।
হ্যালো দর্শকরা যারা আছেন তারা ঠিক দাগের বাইরে বসবেন। আপনাদের কাছে একান্ত অনুরোধ, আপনারা দাগের বাইরে বসবেন। শুরু হয়ে গেল, বলতে বলতেই শুরু হয়ে গেল ম্যাচ। বলার আছে তো অনেকটা উপর থেকে নেওয়ার চেষ্টা করছি, একটা চমৎকার ম্যাচ হবে। গোলটা একটু দেখার জন্য। ডান দিকে যারা আছে ব্লু জার্সিতে খেলছে অম্বিকানগর ফুটবল কোচিং সেন্টার। সোহান অনেকটা উঠে গেছে, বা পায়ের জোরালো শট, আরো একবার। কারণ অবশ্যই বর্তমান বসিরহাটের বুকে যথেষ্ট ফ্যান ফলোয়ার আছে। হ্যাঁ, অনেকেই আছে, যাওয়া খুব টাফ। এখান থেকে হয়ে যাবে, এখান থেকে হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে, অসুবিধা নেই। কুতুব স্টফার, ক্লিয়ারেন্স, আরাফাত জিদান উইথ দ্য বল, ব্যাক টু গোলরক্ষক আশিক, ওয়ান টাচে ক্লিয়ার করার প্রচেষ্টা। রাকিবের হেড, ওখান থেকে ফিরোজ, শামিম, ওখানে ইমরান, ব্যাক ফুটে। হ্যাঁ, এটা ফাইনাল ম্যাচ হচ্ছে দাদা আজকের অম্বিকানগর ফুটবল কোচিং সেন্টার ব্লু জার্সিতে। অপরদিকে সি গ্রিনে যারা আছে তারা বসে। হ্যাঁ হ্যাঁ, এই মুহূর্তে আশিক অনেকটা উঠে এসছে, উঁচু করে ভাসানো বল সোহান, এরই মধ্যে চমৎকার ব্লকিং, ফরওয়ার্ড রাখলো, অনেকটা লং টাচ, একেবারে সাইড লাইনে, গুড বল। বলটা রিসিভ এসেছিল চমৎকার। তবে অবশ্যই বলবো আজকের এই গ্র্যান্ড ফাইনাল ম্যাচ ধান্যকুড়িয়া হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হচ্ছে। সবাই ভিডিওটা শেয়ার করবেন, কারণ এখন আমরা ফুটবল মানেই বুঝি ওয়ান ডে, একদিনে। আর একবার ওখানে পতাকা তুলেছেন, ফ্ল্যাগ তুলেছেন, লাইসম্যানের দায়িত্বে আছেন ও রুহুল গাজী, ম্যাচ পরিচালনা করছেন মলয় বিশ্বাস। উঁচু করে ভাসানো বল, বুলেটের হেড, গুড রিসিভ। অনেকেই বলছে আশিক, জিদান, সোহানরা জিতবে। দেখা যাক কে জিতবে, সেটাই দেখার। কারণ আজকের এই ম্যাচ বসিরহাটের বুকে সব থেকে স্বনামধন্য দুটো টিম, বিগ দুটো টিম মুখোমুখি একে অন্যের, ঠিক যেন আর্জেন্টিনা ব্রাজিল। কারণ ফুটবল মানেই আমরা জানি আর্জেন্টিনা আর ব্রাজিল একে অন্যের চিরপ্রতিদ্বন্দ্বী দুটি টিম। এখানে হয়তোবা অনেকে অনেকের সঙ্গে নিজেদের মধ্যে একই ম্যাচ খেলে, কিন্তু আজ একে অন্যের প্রতিদ্বন্দ্বী। বুলেট 7 সাইডে খেলা হচ্ছে। ফিরোজ, ব্যাক টু রাকিব, সাবিউল মন্ডল। প্রাইজ মানি, দেখো এটা লিগের খেলা, এখানে প্রাইজ মানিটা খুব বেশি ম্যাটার নয়। তবুও বলবো প্রাইজ মানি এখানে আছে 20,000 এবং 25,000। এটা ফাইনাল ম্যাচ, কারণ প্রতিদিন একটা করে ম্যাচ হয়েছে। লিগ কাম নকআউট 8 দলীয় সেই টুর্নামেন্টের এখানে আজকের ম্যাচ যতটা না বেশি প্রাইজ মূল্য ম্যাটার করবে, তার থেকে অনেক অনেক বেশি এখানে দুটো টিমের কাছে কিন্তু প্রেস্টিজ ইস্যু। কারণ দুটো টিমই বসিরহাটের মধ্যে বর্তমান সময়ের টপ দুটো টিম, বেস্ট অফ বেস্ট।
কারণ দুটো কোচিং সেন্টার থেকে যে ধরনের প্লেয়াররা উঠে এসছে, অবশ্যই বলবো এই কোচিং সেন্টারগুলো বর্তমান সময়ে বসিরহাটের বুকে টিকিয়ে রাখা খুব বড় প্রয়োজন। কারণ কোচিং সেন্টারগুলো টিকে না থাকলে এইভাবে প্লেয়ারদেরকে আমরা পাবো না। কারণ যে 14 জন মাঠে খেলছে, যাদের মধ্যে মুস্তাকিন, সোহান, গোলকিপার আশিক, শামিম, বুলেট, এখানে ব্লু জার্সি যারা খেলছে অম্বিকানগর ফুটবল কোচিং সেন্টার, অপরদিকে সি গ্রিনে যারা খেলছে তারা আছে সোলাদানা ফুটবল কোচিং সেন্টার। তো দুটো কোচিং সেন্টার, যদিও তারা ক্যাম্পের হয়ে খেলতে হচ্ছে, কিন্তু যে প্লেয়ারগুলো খেলছে বর্তমান সময়ে, হ্যাঁ অফসাইড আছে, অফসাইডে খেলা হবে, 7 সাইডে খেলা হচ্ছে। আর একবার এখানে ইমরানের জার্সি টেনে ধরার কারণে কিন্তু ফাউলের বাঁশি। এই মুহূর্তে কারিবুল, মানে তুমি এই পাশে এসো, আমাকে ওই পাশে থাকো, এসো একটু একটু করে এগিয়ে যাও, ব্যাস, গুড, থ্যাংক ইউ। ব্লকিং, গুড ব্লকিং। সাইড ওভার, পিছনে সোহান, গুড রিসিভ, কিন্তু এখানে চমৎকার ব্লকিং। শেষ মুহূর্তে আরো একবার শটটা রাখলো সোহান, দুর্ধর্ষ শট। সঙ্গে সঙ্গে কাউন্টার অ্যাটাকের সুযোগ মুস্তাকিন। খেলা হচ্ছে 7 সাইডে, মাঠ যথেষ্ট বড়, চমৎকার ক্লিয়ার একটা খেলা আসবে। এবং গোল পোস্ট সেটা কিন্তু 11 সাইডের গোল পোস্ট, যথেষ্ট বড় গোল পোস্ট। তো দূর থেকে যদি বলটাকে শর্ট করে গোলে রাখা যায়, হয়তোবা গোলের সম্ভাবনা বেশি থাকতে পারে এক্ষেত্রে। এই মুহূর্তে আর একবার আরাফাত জিদান, দ্য ক্যাপ্টেন। আশিকের ক্লিয়ারেন্স, একটা ম্যাচের জন্য কিন্তু প্রচুর দর্শক ইতিমধ্যে মাঠে হাজির হয়েছে। কারণ আমরা এই ধরনের লিগ দেখেছিলাম, বসিরহাটের বুকে সব থেকে বড় লিগ ছিল, যেটা প্রচুর মানুষের সমাগম হতো, চকপাটলি ফ্রেন্ডস ক্লাব আয়োজিত লিগ। এখনো গোল হয়নি। আব্দুল্লাহ গাজী, যিনি এই মুহূর্তে এসছেন লাইভে, তিনি হরিপুর থেকে দেখছেন। বর্তমানে গোল সামলাচ্ছে সোলাদানার হয়ে যে গোলরক্ষক আশিক, আশিকের আব্বা এই মুহূর্তে লাইনে আছেন, খেলা দেখছেন। তো এগুলো আমাদের বড় পাওনা, যে লাইভে আসলে বিশেষ কিছু মানুষ আমাদের সঙ্গে জুড়ে যান। এটা ফার্স্ট হাফের খেলা চলছে, 25-25 খেলা হবে। খেলার স্কোর এখনো পর্যন্ত গোল শূন্য। এই মুহূর্তে উইথ দ্য বল গোলরক্ষক আশিক। ফরওয়ার্ড রাখতে চাইলেন, শামিমের রিফ্লেক্টেড। খেলা হচ্ছে ধান্যকুড়িয়া, এটা হচ্ছে হাই স্কুল মাঠ, ধান্যকুড়িয়া হাই স্কুল মাঠে ফাইনাল ম্যাচ চলছে। শামিম ভ্যাকটু গোলরক্ষক। আরও একজন এসছেন লাইভে, অসংখ্য ধন্যবাদ বাপিদাকে। নাজির হোসেন
যিনি এই মুহূর্তে আরো একটা সুযোগ শামীমের কাছে, অসাধারণ শট, আরো একবার বুলেট, সরি সুমন, বুলেট ছিল শটে, গোল এলো না এখানে। একটা গোল্ডেন অপরচুনিটি কিন্তু মিস করে গেল এখানে সুমন, যাকে আমরা বুলেট নামেই বেশি চিনি। দুর্ধর্ষ একটা সুযোগ পেয়েছিল, 1:1 হয়ে গেছিল, একটু বুদ্ধিমত্তার সঙ্গে শটটা নিতে পারত, মিস করে গেল এখানে সুযোগ। অম্বিকানগর ফুটবল কোচিং সেন্টার, সেটা একটু খেয়াল রাখবেন। অম্বিকানগর একটা সুযোগ মিস করে গেল। তবে যে কথা বলছিলাম, আর একটা সব বল এখানে অনেকটাই লং টাচ হয়ে গেল। আর একটু কথা বলছিলাম বাপিদা, যিনি এই মুহূর্তে লাইভে এসছেন, নাজির হোসেন, জোটসঙ্গী দেগঙ্গার অন্যতম কর্ণধার। তো এইসব মানুষ যখন লাইভে আসেন তখন আমাদের যে সত্যি কথা ভিতর থেকে একটা মোটিভেশন আসে। তো অসংখ্য ধন্যবাদ আপনাদের। আরও একজন এসছেন, এসবি জুয়েলার্সের কর্ণধার, তিনিও এই মুহূর্তে লাইভে এসছেন। তো একটু আগে একটা পোস্ট করছিলাম, এসবি জুয়েলার্স বহুদিন পর এত বিশ্বাস। ও সোহান, আরো একটা শট, খেলা হচ্ছে। দেখো এখানে খেলা হচ্ছে, একটাই ম্যাচ হবে, ফাইনাল ম্যাচ। এই ম্যাচটাই চলছে, এটাই শেষ আজকের জন্য। টুর্নামেন্টের ইতি হবে আজ। ধান্যকুড়িয়া হাই স্কুল মাঠে খেলা হচ্ছে। মোস্তাকিন, আরো একটা কাট, বাপায় উঁচু করে, ওহো অনেকটা লং টাচ হয়ে গেল। তবে অবশ্যই দুই দিকে দুজন খেলছে, এদের পায়ে বল গেলে কিন্তু বিপদ সীমার মধ্যে থেকে যায়। একদিকে মোস্তাকিন, অপরদিকে সোহান। নিঃসন্দেহে দুজনের প্রচুর ফ্যান ফলোয়ার এই মুহূর্তে। আর একবার কারিবুলের ক্লিয়ারেন্স, শামীম থেকে সুমন, এগেন সাইড ওভার, ওখানে উদ্দেশ্য ফিরোজ, একেবারে নিখুঁত পাস বলা যেতে পারে। রেজাউল সর্দার, দাদা এখনো কোনো স্কোর আসেনি, এটা ফার্স্ট হাফের খেলা চলছে। এখনো পর্যন্ত দুটো টিম যথেষ্ট ভালো খেলছে, কিন্তু কোনো টিমই স্কোর করতে পারেনি। একদিকে মোস্তাকিন বাহিনী, যেখানে টিমের ক্যাপ্টেন মোস্তাকিন ব্লু জার্সিতে, অম্বিকানগর ফুটবল কোচিং সেন্টার। অপরদিকে সি গ্রিনে যারা আছে সেখানে বলবো আরাফাত জিদান, ক্যাপ্টেন জিদান বাহিনী, যেখানে আছে সোলাদানা ফুটবল কোচিং সেন্টার। তবে এটা নিশ্চিত, আমার সঙ্গে হয়তো আজকের এই মুহূর্তে যারা লাইভে আছেন সবাই একমত হবেন যে বর্তমান বসিরহাটের বুকে সব থেকে ফেমাস দুটো টিম, দুটো সেট মুখোমুখি। তো এখানে প্রাইজ মানি ম্যাটার করবে না এখানে। আর একটা লম্বা বল, সুমন একেবারে সাইড লাইনে নিতে পারলো না সুমন। আব্দুল মিস্ত্রিও লাইনে এসে কমেন্ট করছে, ভালো আছি আব্দুল। রাজু, আজকে ফাইনাল ম্যাচ হচ্ছে দাদা, যারা কমেন্ট করছেন অনেকেই আসছেন। আজহার উদ্দিন, তিনিও এসছেন। আর একটা সুযোগ ওখানে ছিল, দেখ এটা তুলনামূলকভাবে বলা যেতে পারে 9 সাইড মাঠ, সেখানে 7 সাইডে খেলা হচ্ছে এবং অফ সাইডে খেলা হচ্ছে, সেক্ষেত্রে গোল আসা কিন্তু খুব টাফ। তো এই ধরনের ম্যাচে একটা গোল কিন্তু খেলার রেজাল্ট তৈরি করে দিতে পারে। চমৎকার রিসিভ, ফিরোজ, মুস্তাকিন, এগেইন ফিরোজ, কারিবুল,
ওয়ান টাচে ও ইমরান, এখানে ফ্ল্যাগ উঠেছে অফসাইডের কবলে ইমরান। সোলাদানা নল করার ছেলে ইমরান। এই ম্যাচে সাদ্দাম হোসেনকে আজ ফাউলে জড়িয়ে গেল তানজিম। ব্যাক পুশ। তবে আজকের ম্যাচে যতই ইগল লড়াই থাক, একটা কথা বলা যায়, এই ম্যাচে গন্ডগোল ঝামেলাটা হবে না। কারণ প্রত্যেকটা প্লেয়ারের সঙ্গে যারা খেলছে, যে 14 জন, প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের একটা দারুণ সম্পর্ক। আর একবার চমৎকারে গোল পোস্টের গা দিয়ে বেরিয়ে গেল এখানে শামীমের হেড। কালকের ভলিবল ছিল বরুণহাটের বুকে, বলা যেতে পারে পশ্চিমবঙ্গের সেরা টুর্নামেন্ট হয়ে গেল গতকাল। যে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে বরুণহাট ইয়ংস কর্নার এবং রানার্স হয়েছে মালঞ্চ আজাদ ক্লাব। যদিও হেরে গেছে গতকাল, বাট ফাইটের মতো হয়েছে, ফাইনাল ম্যাচ। এখানে আর একটা মিস, কিন্তু গোলরক্ষক দ্রুততার সঙ্গে উঠে গেলেন, ক্লিয়ার করলেন, যদিও সাইড লাইনে। শেষ পর্যন্ত ফিরোজ বলটাকে ক্লিয়ার রাখলো। দেখো, বর্তমান সময়ে ডিফেন্স হিসাবে ফিরোজ যথেষ্ট সুনাম অর্জন করেছে। বিশেষ করে বলবো এই সিজনটা দারুণ ছন্দে কাটছে দুটো টিমেরই। আর একবার ফাউলে জড়ালো এখানে। ফাউল নাকি থ্রোয়িং এর আগেই হুইসেল, রিথ্রোয়িং। রেফারি আছেন মলয় বিশ্বাস, বসিরহাট রেফারি অ্যাসোসিয়েশনের অন্যতম একজন রেফারি সোহান। অনেকটা লং থ্রো, কোথায় রাখলো? প্রাইজ মানি আছে এখানে 20,000 এবং 25,000। এটা প্রতিদিন একটা করে ম্যাচ ছিল। তবে এই মুহূর্তে ফাউল আবারও সেই তানজিম ব্রিটিশ। এখানে শামীমের সঙ্গে ফাউলে জড়ালো। সময়ের সঙ্গে সঙ্গে ম্যাচের উষ্ণতা ছড়াচ্ছে। ফ্রি কিক এখানে রাকিব, দ্য স্কিল ম্যান। লং টাচ, ওখানে আশিক অনেকটা বেরিয়ে গেছিল, হেড করে ক্লিয়ার করতে গেল। রাজু খানরা অবশ্যই অনেকেই কমেন্ট করছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালোই আছি। আর এই মুহূর্তে গ্র্যান্ড ফাইনাল ম্যাচ চলছে ধান্যকুড়িয়া হাই স্কুল মাঠ থেকে। আপনারা সরাসরি দেখছেন হাসনাবাদ ফুটবল লাভার্সে। যারা এখনো পর্যন্ত আছেন, যারা হাসনাবাদ ফুটবল লাভার্সকে ফলো করতে পারেননি, অবশ্যই ফলো করে নেবেন। কারণ এই ধরনের বড় বড় টুর্নামেন্ট, বড় বড় ম্যাচ আমরা প্রতিনিয়ত সরাসরি লাইভের মধ্যে তুলে ধরার চেষ্টা করি। আর একবার তানজিম, আরাফাত জিদান ডান প্রান্তে, কারিবুল গুড রিসিভ, ফরওয়ার্ড পাস, ফাউলে। এখানে আরো একবার অফ সাইডের কবলে ইমরান। ইমরান হেড করে গোল করতে হবে, হেড করলে চমৎকার হেড এবং গোলের জালে বল। সোলাদানা এফসি, সোলাদানা ফুটবল কোচিং সেন্টার অসাধারণ একটা গোলের মধ্যে দিয়ে 1-0 এগিয়ে গেল এই মুহূর্তে প্রথমার্ধের খেলাতেই। আতশবাজি কিন্তু ইতিমধ্যেই মাঠের চারিদিকে।
এখানে রেফারির সঙ্গে হয়তোবা ফাউলের দাবি রাখছেন অম্বিকানগর ফুটবল কোচিং সেন্টার। ফুল প্লেয়ার তারা চলে এসছেন, কিন্তু রেফারি তিনি কিন্তু অনড় তার সিদ্ধান্তে। গোলের সঙ্গে সঙ্গেই আতশবাজি। এই মুহূর্তে যে খেলা হচ্ছে ধান্যকুড়িয়া স্পোর্টিং ক্লাব আয়োজিত ধান্যকুড়িয়া হাই স্কুল মাঠে 8 দলীয় লিগ পর্যায়ের নকআউট টুর্নামেন্ট, তারই গ্র্যান্ড ফাইনাল। আর মুখোমুখি হয়ে এই মুহূর্তে মোস্তাকিনের পায়ে বল, ফরওয়ার্ড পাস, অনেকটাই ফরওয়ার্ড। তবে এখানে প্লেয়াররা ঢুকতে ভয় পাচ্ছে, কারণ এটা কিন্তু অফসাইডের খেলা হচ্ছে, সেটা মাথায় রেখেই খেলতে হচ্ছে সবাইকে। ইতিমধ্যেই স্কোরটা করলেন সোলাদানা এফসির হয়ে ইমরান। গোলরক্ষক কিছুটা এগিয়ে ছিল, সেটাকে মাথায় রেখেই গোলরক্ষকের মাথার উপর দিয়ে আরো একবার ইমরান উইথ দ্য বল শট থাকবে, উঁচু করে রাখলেন হয়তোবা বাঁ প্রান্তে তারই সতীর্থ সোহান সমান তালে উঠছিল, ফলো রাখতে পারতেন সোহানকে। তবে এই মুহূর্তে বেশ কিছুটা হলেও আক্রমণ ভাগে আমরা একটু এগিয়ে রাখছি সোলাদানা এফসিকে, কারণ শেষ মুহূর্তে বেশ কয়েকটা আক্রমণ কিন্তু সোলাদানা এফসির থেকে এলো। তারই ফলশ্রুতিতে কিন্তু 1-0 গোলে এগিয়ে গেল সোলাদানা এফসি। যে দুটো টিম মাঠে খেলছে মুখোমুখি, যারা এই মুহূর্তে লাইভে আছেন, যারা রেগুলার লাইভ দেখেন, খেলা দেখেন, বসিরহাট এলাকার খবরাখবর রাখেন, তারা একটা জিনিস মাথায় রাখবেন, অবশ্যই হয়তো আমার সঙ্গে একমত হবেন অনেকেই, যে বর্তমান সময়ে যে সেটগুলো খেলছে বসিরহাটের মধ্যে, বলাই যেতে পারে ওয়ান অফ দ্য বেস্ট দুটো টিম এই মুহূর্তে মুখোমুখি। যদিও 7 সাইডে খেলা হচ্ছে, অফ সাইডে খেলা হচ্ছে, সে কথা মাথায় রেখেই পরবর্তী গোল খেলার সমতা বাড়াবে নাকি খেলাটাকে সমতায় আনবে, সেদিকে অবশ্যই নজর থাকবে। কারণ এই মুহূর্তে থ্রোয়িংয়ে ওখানে বল হাতে মুস্তাকিন, যদিও এখনো পর্যন্ত মাটিতে আমরা সোহানকে দেখছি। খেলা হচ্ছে ধান্যকুড়িয়া হাই স্কুল মাঠ, যেখানে এই মুহূর্তে ধান্যকুড়িয়া ইয়ং স্টার ক্লাব আয়োজিত যে ফুটবল টুর্নামেন্ট, লিগ পর্যায়ের নকআউট টুর্নামেন্ট, সেই টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল চলছে। যে দুটি টিম অংশগ্রহণ করেছে ব্লু জার্সিতে যারা খেলছে, আর একটা সুযোগ, এবং ফিরোজ বডিটাকে ব্যান করে গোল বক্সের মধ্যে থেকে এই শটটা রাখতে চেয়েছিলেন ফিরোজ। এক্ষেত্রে কিছুটা হলেও নিশানাচ্যুত। যে কথা বলছিলাম, যে ব্লু জার্সিতে যারা খেলছে সেখানে আছে অম্বিকানগর। আর একবার ইমরান, গোলের জালে আসবে কি বল, জড়িয়ে ফেললো, ওপেন নেট ছিল, কর্নার হয়ে গেল শেষ মুহূর্তে। তবে এখানে ওপেন নেট হয়ে গেছিল, দুজন কিন্তু তড়িঘড়ি করতে গিয়ে, এখানে ইমরান এবং ব্রিটিশ দুজন তড়িঘড়ি করতে গিয়ে কিন্তু
মিস করে গেল আর একটা গোল্ডেন অপরচুনিটি। ফার্স্ট হাফের অ্যাডেড টাইমের ঘোষণা হয়ে গেল, মাত্র 3 মিনিট। অম্বিকানগর 0। খেলার স্কোর ফার্স্ট হাফে এখনো পর্যন্ত 1-0। সোলাদানা এফসি 1, অম্বিকানগর 0। মুস্তাকিনরা খেলছে এই মুহূর্তে অম্বিকানগরের হয়ে। আর একবার থ্রোয়িংয়ে কারিবুল। মেলোডি রাহান কালকে ভলিবলে চ্যাম্পিয়ন হয়েছে বরুণাট ইয়ংস কর্নার। তারা 2-1 শেষ করেছিল ফাইনাল সেট। আরাফাত জিদান, ব্রিটিশ থ্রোয়িং। তবে ফার্স্ট হাফের স্কোর এখনো পর্যন্ত 1-0। থ্রোয়িংয়ে ফিরোজ, ব্যাক টু রাজেশ, গোলরক্ষক। দর্শক নয় করে গুটি গুটি করে প্রচুর দর্শক এই মুহূর্তে আজ একটা মাত্র ম্যাচ উপভোগ করার জন্য প্রচুর দর্শকের সমাগম ঘটেছে ধান্যকুড়িয়া হাই স্কুল মাঠে। অভিজিৎ মিশ্র তিনিও এসেছেন। এটা 8 দলীয় টুর্নামেন্ট আজকের শেষ, অর্থাৎ একটাই ম্যাচ হবে। এই চলতি ম্যাচেই কিন্তু টুর্নামেন্ট সমাপ্তি ঘটবে, কারণ এটাই ফাইনাল ম্যাচ। আরো একবার সুযোগ, ওপেন নেট, ওহো আরো একটা মোস্তাকিন গোলের জালে বল। কি বুদ্ধিমত্তা, কি চমৎকার! একেবারে ফার্স্ট হাফের শেষ মুহূর্তে এসে খেলায় ফিরল দর্শকের উন্মাদনা, উচ্ছ্বাস। খেলায় ফিরল অম্বিকানগর, সমতায় ফিরল টিম। 1-1 স্কোর। শুরুতেই বলেছিলাম যে গোল পোস্টে খেলা হচ্ছে, এটা কিন্তু 11 সাইডের গোল পোস্ট, যথেষ্ট বড় গোল পোস্ট। ঠান্ডা মাথায় বুদ্ধিমত্তার সঙ্গে একেবারে কর্নারে দিয়ে বলটা রেখেছিল মুস্তাকিন। আশিকের ক্লিয়ারেন্স। এই মুহূর্তে 1-1 স্কোর। মেলোডি রাহান, অবশ্যই একটা ভালো ফোন প্রয়োজন। উড়ন্ত পাখি অনেকে এসেছেন, আরো একটা সুযোগ আসবে কি? অম্বিকানগর ফার্স্ট হাফের শেষ মুহূর্তের খেলা, অ্যাডেড টাইমের খেলা চলছে। উঁচু করে ভাসানো বল, কারিবুল ক্লিয়ার করতে গিয়েও পারলো না এখানে সুমন। তবে নিঃসন্দেহে চমৎকার গোলটা করেছে মুস্তাকিন, অবশ্যই। আরাফাত জিদান, বুলেট, রাকিব, ফরওয়ার্ড পাস, কুতুব ক্লিয়ার করতে গেল এখানে শেষ মুহূর্তে। কারিবুল ব্যাক ফুটে ঠেলে দিল গোলরক্ষক আশিক। ইমরান মাঝমাঠে, সতীর্থ কাকে দেখছেন? ব্রিটিশ ফরওয়ার্ড রাখতে চাইলেন, এগুলোই কিন্তু অফসাইডের কবলে পড়তেন, কারণ অফসাইড লাইনেই দাঁড়িয়েছিলেন এখানে ইমরান। আর একবার মুস্তাকিন, সেকেন্ড টাইম বাপায়ের শটটা ঠিকঠাক এলো না মুস্তাকিন। ফার্স্ট হাফের একেবারে শেষ মুহূর্তের খেলা। দেখো প্রাইজ মানি বলবো, এখানে প্রাইজ মানি খুবই সামান্য, 20,000 25,000। বাট এই ম্যাচে কিন্তু দুটো টিমের কাছে প্রাইজ মানি ম্যাটার করছে না। বলতে এই ফার্স্ট হাফের খেলা শেষ হলো। উভয় দল এক করে গোল করেছে। দাঁড়াও ধান্যকুড়িয়ার এই ঐতিহ্যবাহী ফুটবল মন্দিরের উৎসাহকে সম্মান জানাতে তবে নিঃসন্দেহে বলবো চমৎকার একটা ম্যাচ হচ্ছে। ধান্যকুড়িয়া এবং স্পোর্টিং ক্লাব সহযোগিতায়
আমরা অন্যান্য বছরের মতো ফার্স্ট হাফে এবারও এক যদিও আমরা আরিফকে পাইনি, এই ফুটবল তবে সেকেন্ড হাফে আমরা আরিফকে দেখতে চলেছি। গ্রামের প্রখ্যাত ব্যক্তিত্ব মাননীয় তড়িৎ কুমার বল্লভ মহাশয়ের স্মৃতিতে মূলত প্রমুখ খ্যাতিমান ফুটবল খেলোয়াড়রা যারা ছিলেন সেই সময়ে তারা একে একে প্রয়াত হয়েছেন। তাদের মধ্যে অন্যতম অশেষ বন্ধু সমুদ্র মহাশয়, কাঞ্চন গাইক, অজিত হাজরা এবং তুষার পান্থী মহাশয়ের এই মুহূর্তে স্মৃতি উদ্দেশ্যে সম্ভবত মেমোরিয়াল আমরা সেকেন্ড হাফে আরিফকে দেখতে চলেছি, আর তার যদিও আরিফ ফাইনাল অনেকটা লেটে এসছে। তো ঠিক মধ্যাহ্নে আমরা রয়েছি। আমরা ইতিমধ্যেই আরে! কয়েকটি বিশিষ্ট ব্যক্তিত্বকেও আমরা মঞ্চের মধ্যে আরে ভাই আর একটু পাঞ্চুয়াল হতে হবে ভাই, একটা টিমের খেলা, এখানে ইজ্জতের লড়াই চলছে। আমাদের বৈশাখের মধ্যে টপ দুটো টিম, প্রধান শিক্ষক মহাশয় একদিকে মাননীয় সত্যদুলাল মণ্ডল মহাশয় আমাদের মধ্যে অম্বিকানগর ফুটবল কোচিং সেন্টার, রয়েছেন। তো অবশ্যই আমাদের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, শুধু তাই নয়, সমাজের প্রতিটা স্তরে মিশে থাকেন মাননীয় মাহমুদ হাসান মহাশয়ও উপস্থিত রয়েছেন। এই দুজনকেই বরণ করে নেওয়ার জন্য বলবো। দুজনকে সংঘের তরফ থেকে দীপক হাজরা এবং শ্রীকান্ত হাজরা উভয়কেই বলবো দুজনকে একটু বরণ করে নেওয়ার জন্য। তারপর আমরা একটুখানি কথা শুনবো। কথা শুনবো অসাধারণ একটা গোল করে টিমকে সমতায় ফিরিয়েছে বাংলা এবং সেকেন্ড ফার্স্ট হাফের অ্যাডেড টাইমে। আমাদের শীর্ষে তুলে নিয়ে গিয়েছিলেন ফুটবলের First half এর added time এ এবং ফুটবলের পিছিয়ে থাকা দলকে সমতায় ফেরালো ধরিয়ে রেখে দিয়েছিলেন। দুর্ধর্ষ একটা গোল করে, তাকে আমরা সেটা মোস্তাকিন। কথায় কোনো আলাদা নামে ডাকি না, বয়স যাই হোক। এখানে আছে অম্বিকানগর ফুটবল কোচিং সেন্টার, পিন্টুদার কাছে যাবো, পিন্টুদার কথাও শুনবো, তার আগে একটু বরণ করে নেওয়া সেন্টার, মাননীয় যেখানে সত্যদুলাল বর্তমান মণ্ডল সময়ের মহাশয়, বেশ আমাদের শ্রদ্ধেয় জনপ্রিয় বর্ষিয়ান ফুটবলার উনি উপস্থিত হতে মোস্তাকিন, পেরেছেন আমাদের মাঝে। বুলেট, সুমন, সবাই একটু ফিরোজ, করতালি দিয়ে রাকিব। একটু শেষ মুহূর্তে আমরা আরিফকেও পেয়েছি। সম্মানিত করবেন। সবাই সেকেন্ড একটু হাফে আমরা করতালি আরিফকে দেবেন। দেখতে চলেছি এই মুহূর্তে। এই বয়সে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন স্পোর্টিং ক্লাবের আরিফ। মঞ্চে অপরদিকে ফুটবলকে উৎসাহ দেওয়ার লাল জন্য জার্সি পরে পরিহিত যে একটাই আজ উদ্দেশ্য রয়েছে, দলীয় জার্সি ছিল আমাদের লাল, নতুন প্রজন্ম সেটাকে যাতে চেঞ্জ মাঠ করে মুখী হয়, কমিটির দেওয়া জার্সি ফুটবল এগিয়ে চলুক, সি গ্রিন সেটাকে পড়তে হয়েছে। মানুষ। সেখানেও বর্তমান সময়ে বসিরহাটের বেশ নাম করা বেশ কিছু ফুটবলার, আরাফাত জিদান, সোহান, কুতুব, কারিবুল, এরপর ব্রিটিশ, পিন্টুদা। গোলকিপার আশিক। আমার সমালোচনা কিছু বলার জন্য অনুরোধ করবো। আপনি দেখেছেন আমাদের মধ্যে উপস্থিত ছিলেন। সমালোচনা কালকে এখানে বাকিদাও আছেন, এই টিমের কোচ হাসনাবাদ ফুটবল লাভার্স, ফেসবুকে চলছে। তো এই মুহূর্তে কোচ বাকিদা তিনিও আছেন। এখানে এগিয়ে ছিল টিম, বাট এই এলাম ফাইনাল ম্যাচ দেখার জন্য এলাম তোমাদের এখানে। এখানে গোলরক্ষক আশিক, দেখো 11 সাইডের যে গোল পোস্ট, যথেষ্ট বড় গোল পোস্ট, সেখানেই হচ্ছে সেই পোস্টেই। তো বলেছিলাম প্রথমে যে দূর থেকে বল যদি গোলে রাখা সম্ভব হয় তাহলে হয়তো গোল হতে পারে। এখানে কিন্তু যথেষ্ট বড় পোস্টে খেলা হচ্ছে। তপন স্যার, তপন স্যার ইনি আছেন ব্লু গ্রিন জ্যাকেট পরিহিত। কারণ এই টিমের এই ম্যাচে একটা গোল হলেই কিন্তু যথেষ্ট ছিল, তো সেখানে দুটো গোল হলো। অবশ্যই সমতায় ফিরল, দারুণ খেলেছে অম্বিকানগর ফুটবল কোচিং সেন্টার।
কোচিং সেন্টার। তো যারা আছে একটা ম্যাচ দেখার জন্য প্রচুর দর্শক আছে মাঠে। ফুটবল খেলো খেলো কোন পজিশনে? গোলের পিছনে বলো, গোল করো না গোল ঠেকাও? আচ্ছা, হাসনাবাদ ফুটবল লাভার্স। এ দাদা কোচ, আপনি কেমন আছেন? বাড়ির থেকে এসছেন? বাড়ির ধারে খেলা হচ্ছে। এটা আপনার বাড়ির ধারের মাঠ? আচ্ছা আচ্ছা, বাড়ির মাঠ। আচ্ছা আচ্ছা, আপনার নামটা দাদা? হাসনাবাদ ফুটবল লাভার্স মুন্না। তাহলে আমার নাম বুরান উদ্দিন। গুড। তো চলো, দারুণ একটা ম্যাচ। দেখো, বর্তমান সময়ে বসিরহাটের বুকে সব থেকে ফেমাস দুটো টিম, প্রাইজ মানি হয়তো 20,000 25,000। তোমার কি মনে হয় কোন টিম জিতবে? ওটা তো আমরাও জানি যে ভালো খেলবে সে জিতবে। মন কি বলছে যে কোন দিকে পাল্লা ভারী হতে পারে? এটা জাস্ট, আমি কারো সাপোর্ট করছি না, জাস্ট গেস বলছি। শোনো, আজকে বুরান যদি মোস্তাকিনরা জেতার পর, অনলাইনে বলছি, মোস্তাকিনরা জেতার পর যদি মোস্তাকিনরা আর বুরান যদি আনন্দ করে, ওর নামে এফআইআর দায়ের হবে। আজ এফআইআর দায়ের হবে, কারণ প্রতি মাঠে আশিক সোহান ওদের নিয়েই টিম করে বিভিন্ন মাঠে যায়। আর আজকে মোস্তাকিনরা জিতলে, অম্বিকানগর জিতলে, কিছু তো আনন্দ হবে মনের মধ্যে। এফআইআর দায়ের হবে তোমার নামে। খেলার খবর স্কোর 1। হ্যাঁ, খেলার খবর 1-1। রেফারি ছিলেন? রেফারিতে ছিলাম। আপনার নেওড়া দিঘির ধারের খেলায় গোলকিপার ছিল হাসনাবাদে, আমার প্রচুর ভিউ হয়েছে। আচ্ছা আচ্ছা, নেওড়া দিঘির ধারে। আচ্ছা, আপনার নাম কি ছিল? বিকাশ সরকার। বিকাশ সরকার। দেখবেন উল্টো দিচ্ছে বিকাশ সরকার। ঠিক আছে, ভালো থাকবেন। চলো, আমরা এই মুহূর্তে একটা ম্যাচ দেখার জন্য মাঠে প্রচুর দর্শক যারা এসছেন এই মুহূর্তে। খেলার খবর 1-1 স্কোর হয়েছে। স্কোর 1-1। এখানে আমরা এই মুহূর্তে আমরা দুটো জেনারেশনের খেলা, তো চূড়ান্ত খেলা দেখেছি, যাদের নাম করলেন তুষার মণ্ডল, পান্তি, কাঞ্চন গাইন, দেবদাস মণ্ডল ইত্যাদি ইত্যাদি, এই জেনারেশন। তারপরে দেখেছি এই উৎপল এখানে যে মঞ্চে বসে রয়েছে, এই মাঠ কাঁপিয়ে দিয়েছে উৎপল, মনীষ, অলোক, প্রীতম, এদের খেলা সে একদিন ছিল, আমরা দেখেছি, আমরাও খেলেছি। যাই হোক, আপনারা সকলে খেলা উপভোগ করুন এবং দুটো দল আমাদের এই মুহূর্তে অন দ্য স্ক্রিন রাসেল প্রতিযোগিতা, জয়ের জন্য প্রতিযোগিতা থাক, সেটা বন্ধুত্ব স্বরূপ। আমাদের হেড কোচ মনোভাব নিয়ে যেন মারামারি, পায়ে লাগালাগি। আরিফকে আজকে শাস্তি, আরিফকে মাঠে না হবে না, আরিফের শাস্তি মাঠে না হবে না, ও পাঞ্চুয়ালিটি নেই। দুটো দলের কাছে আমাদের নিবেদন থাকলো, সকলকে অভিনন্দন। এসআইআর তোমার নাম আছে? আমার এসআইআর এর কবলে পড়েছিল আরিফ, তো সে কারণেই। তো চলো আমরা টিমের কাছে যাই। আমরা এই মুহূর্তে, এটা হচ্ছে অম্বিকানগর বলা হলো ফুটবল কোচিং সেন্টার। আর যদি প্রতিষ্ঠা এবং কৃতজ্ঞতা থাকেন, উভয়কে মাঠের পাশে যে মঞ্চ রয়েছে, এখান থেকে ঘোষণা চলছে, এখানে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। অম্বিকানগর ফুটবল কোচিং সেন্টার। এখনো 25 মিনিট বাকি। মোস্তাকিনের বার্তা, এখনো 25 মিনিট বাকি। এই 25টা মিনিট খেলে নাও নিজের মতো করে। পরবর্তীতে কি রেজাল্ট হবে সেটাই খেলা আমরা দেখেছি। তো চলো সঙ্গে থাকো, আমরা সেকেন্ড হাফে যাবো। অপরদিকে যারা ব্রেক একদম শেষের দিকে কমপ্লিট করলো, সেখানে আছে খেলা। সোলাদানা যাই এফসি। হোক, খেলা শুরু হবে মধ্যাহ্নভোজের পরেই, মানে মধ্যাহ্নের পরেই আমরা খেলা শুরু করতে চলেছি। দ্বিতীয় পর্বের খেলায় আমরা যাব। তো
যারা রেফারি রয়েছেন তাদের অবিলম্বে বলবো Second half এর খেলা শুরু হবে। শুরু করার জন্য। ভুল হলে তো আমি বলবোই, আগে বলবো। এই মানে না, একটু চেপে যাও ওইদিকে, আমি একটু দাঁড়াই, এর পাশে দাঁড়াই। পাটা সরাও। চলো শুরু হচ্ছে সেকেন্ড হাফের ম্যাচ। খেলার স্কোর আরও একবার জানিয়ে রাখি, খেলা চলছে ধান্যকুড়িয়া হাই স্কুল মাঠ, ধান্যকুড়িয়া ইয়ংস্টার ক্লাব আয়োজিত লিগ পর্যায়ের নকআউট ফুটবল টুর্নামেন্ট, যার অন্তিম ম্যাচ, গ্র্যান্ড ফাইনাল ম্যাচ। মুখোমুখি যে দুটো টিম, বসিরহাটের মধ্যে সবথেকে স্বনামধন্য দুটো টিম, ব্লু জার্সিতে আছে অম্বিকানগর ফুটবল কোচিং সেন্টার, সি গ্রিনে আছে সোলাদানা ফুটবল কোচিং সেন্টার। খেলার স্কোর ফার্স্ট হাফেই 1-1। আর একবার ফিরো, সেকেন্ড বারে বল মোস্তাকিনের জন্য, একটা গুড বল, কিন্তু এখানে কিছুটা হলেও লক্ষ্যভ্রষ্ট হলো বল থেকে আরিফ। সেকেন্ড হাফেই আমরা আরিফকে পেয়েছি মাঠে, সেকেন্ড হাফেই কিন্তু আরিফ চলে এলো। মুস্তাকিন এখানে ফাউলের দাবি করছে, কিন্তু রেফারি মলয় বিশ্বাস, বসিরহাট রেফারি অ্যাসোসিয়েশনের একজন স্বনামধন্য রেফারি, আরিফের চমৎকার ইনসুইং বল ছিল। রাকিব স্কিল পাস, আরো একবার সেই ব্রিটিশ ফাউলে জড়ালো। এখানে প্রাইজ মানি আছে 20,000, 25,000, বাট প্রাইজ মানিটা এই মুহূর্তে ম্যাটার করছে না, কারণ এখানে বসিরহাটের মধ্যে সবথেকে টপ দুটো টিম, ওয়ান অফ দ্য বেস্ট টু টিম মুখোমুখি, সেখানে অবশ্যই ইজ্জতের লড়াই আছে আজ। একদিকে আরাফাত জিদান, সোহান, গোলরক্ষক আশিক, কুতুব, কারিবুল, ইমরান, ব্রিটিশ, অপরদিকে আছে মুস্তাকিন, রাজেশ, বুলেট, আরিফ, ফিরোজ, রাকিব। উঁচু করে ভাসানো বল আরিফ, মুস্তাকিন, গুড রিসিভ, মুস্তাকিন রাখতে পারলো না শেষ মুহূর্তে। আরাফাত জিদান উইথ দ্য বল, উঁচু করে ভাসালেন, ওখানে অফসাইডের ফ্ল্যাগ উঠে গেছে। এখানে 8 টিমের খেলা। মুস্তাকিন সাইড ওভারের প্রচেষ্টা চমৎকার, কিন্তু এখানে আরো একবার অফসাইডের ফ্ল্যাগ। গুড বল, গুড বল। ও নিজেরাই গোলটা করে দিল, এখানে আত্মঘাতী গোল। এখানে মোস্তাকিন বলের জন্য ছুটে চলেছিল, মোস্তাকিনকে ট্যাকেল করতে গিয়েই কিন্তু কারিবুলের পায়ে লেগে বল চলে গেল জালে। গোলরক্ষক আশিক সেখানে চুপচাপ দাঁড়িয়ে। অবশ্যই এটা সোলাদানা এফসির জন্য ব্যাড লাক, কারণ আত্মঘাতী গোলে পিছিয়ে গেল তারা 2-1 স্কোর। দুই একে পিছিয়ে গেল, যদিও সময় এখনো প্রচুর, কারণ 25 মিনিটের খেলা, সেকেন্ড হাফের খেলা সবেমাত্র শুরু হলো। দেখা যাক, অম্বিকানগর প্রথমে পিছিয়ে গেছিল ফার্স্ট হাফে, সেই গোল তারা পরিশোধ করেছে। এই মুহূর্তে তারা 2-1 চালকের আসনে, তবে কামব্যাক করতে পারে কিনা সোলাদানা এফসি। ইমরান, তানজিম,
এই মুহূর্তে তানজিন, যাকে ব্রিটিশ নামেই আমরা চিনি, সে কিন্তু মাটিতে। অমৃতনগর এফসি 2, সোলাদানা এফসি 1। খেলার ফলাফল 2-1। যদিও সেকেন্ড হাফের খেলা, তবে খেলার এখনো অনেকটাই সময় বাকি। সবাই যারা লাইভে আছেন এই মুহূর্তে প্রত্যেকের কাছে রিকোয়েস্ট থাকবে, অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ দেবেন, সবার কাছে পৌঁছে দেবেন হাসনাবাদ ফুটবল লাভার্সকে। খেলা চলছে ধান্যকুড়িয়া হাই স্কুল মাঠে, ধান্যকুড়িয়া স্পোর্টিং ক্লাব আয়োজিত 8 দলীয় নকআউট পর্যায়ের লিগ পর্যায়ের নকআউট টুর্নামেন্ট, যার অন্তিম ম্যাচ। মুখোমুখি যে দুটো টিম আছে, ব্লু জার্সি যারা আছে অম্বিকানগর, তারা 2, অম্বিকানগর ফুটবল কোচিং সেন্টার। অপরদিকে আছে সি গ্রিনের সোলাদানা ফুটবল কোচিং সেন্টার 1। আর একবার কারিবুলের হেড, দারুণ হেড। আরো একজন এই মুহূর্তে লাইভ এসছেন, চমৎকার একজন ফুটবলার ফাইজুল, বাইজিতপুর ফুটবল কোচিং সেন্টারের। খুব অল্প বয়স, দুর্দান্ত গতি। আর একবার ইমরান কাট আউট করতে চাইলো এখানে। ফাইজুল, খেলার স্কোর 2-1। অম্বিকানগর 2, সোলাদানা 1। কাট আউট করে কারিবুল থেকে তানজিম, হেড, ফিরোজের ক্লিয়ারেন্স প্রচেষ্টা, আরাফাত জিতানের ব্যাক ভলি, ইমরান, ফ্ল্যাগ উঠে গেছে অফসাইডের কবলে। ইতিমধ্যেই এই ম্যাচে 3-3টে গোল এসে গেছে। আরো একবার পিছন থেকে পুশ, সুমন, যাকে আমরা বুলেট নামেই চিনি, তাকে ইয়েলো কার্ড থ্রো করলেন রেফারি মলয় বিশ্বাস। সোহান, আরিফ, গুড বল, গুড বল। গোল হয়েছে এই ম্যাচে, অলরেডি 3টে গোল হয়ে গেছে। তবে এই মুহূর্তে ম্যাচে প্রাইজ মানি 20,000 25,000।
তবে 20,000 25,000টা ম্যাটার নয়, এখানে দুটো টিমের মধ্যে যেভাবে খেলা চলছে এখানে প্রেস্টিজ ইস্যুর ব্যাপার। আরিফ মাঝ মাঠে এই মুহূর্তে throwing a Firoz. মুস্তাকিন ব্যাক টু ফিরোজ, উঁচু করে ভাষাতে বললেন ফুটবল। চমৎকার ক্লিয়ারেন্স, আরো একবার আরিফ। ফুটবল, কি চমৎকার ভাবে মাথার উপর দিয়ে বলটা নিল আরিফ। এই মুহূর্তে আরিফ, মুস্তাকিন মাঝ মাঠে 2:3 1:3 হয়ে গেছে ব্যাকফুটে। 12 তারিখে এখনো কনফার্ম বলতে পারছি না, 11 এবং 12 খেলা ছিল সিরাজপুর শক্তি সংঘের ফুটবল টুর্নামেন্ট, সেটা শুনছিলাম নাকি ক্যান্সেল হয়েছে এই এসআইআর এর জন্য। তো আমি এখনো কনফার্ম নই যে কি হয়েছে রেজাল্ট, সেটা অবশ্যই তোমরা জানতে পারবে, এখনো সময় আছে। আজকে তো 1 ফেব্রুয়ারি। এখানে পরিবর্তন হচ্ছে, 9 মাঠের বাইরে আসছে আর মাঠের মধ্যে প্রবেশ করছে 8 নম্বর জার্সিধারী মাঠের মধ্যে প্রবেশ করছে এবং 9 নম্বর জার্সিধারী মাঠের বাইরে আসছে। এই মুহূর্তে আরাফাত জিদান, তাকে কিন্তু চেঞ্জ করা হচ্ছে। তো আরাফাত জিদান চেঞ্জ হচ্ছে, তার পরিবর্তে ক্যাপ্টেন্সি ব্যান্ড এই মুহূর্তে কারিবুলের হাতে। সেখান থেকে তার পরিবর্তে এলো মুস্তাকিন, আরও এক মুস্তাকিন, সোলাদানার মুস্তাকিন। সিরাজপুরের খেলার খবর যেটা আমি জানতাম ফেব্রুয়ারির 11 এবং 12, তো সেই টুর্নামেন্টটা কতটা কি আছে, কেউ একজন বলছিল ক্যান্সেল হয়েছে। তো আমি কনফার্ম নিউজটা তোমাদের জানাবো। আর একবার কারিবুল টান প্রান্ত বরাবর উঁচু করে ভাসানো বল, এখানে মুস্তাকিনের হেড এবং গোলের জালে বল, এবং গোলের জালে বল। তবে এই গোলটাতে অবশ্যই মুস্তাকিন মাঠে নামতে না নামতেই কিন্তু একটা চমৎকার ঝলক দেখালো, চমৎকার ঝলক দেখালো, গর্জে উঠলো মাঠ। খেলায় ফিরল সোলাদানা এফসি, 2-2 স্কোর হয়ে গেল মাঠের। তবে এই গোল কিন্তু কিছুটা হলেও ভুলচুক বলবো গোলরক্ষক রাজেশ, মাঠের বাইরে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে, কারণ এই মুহূর্তে কিছুটা হলেও তার দুর্বল কোয়ালিটি। আরো একবার মাঠের বাইরে গেলে ভালো হয়। গোলটা হয়তো বা হতে পারতো না। এখানে উত্তেজনা বাড়ছে মাঠের মধ্যে, উত্তেজনা বাড়ছে। প্রাইজ মানি ডাজ নট ম্যাটার, কেউ কাউকে ছাড়তে চাইবে না, কারণ দুটো টিমই কিন্তু বৈশাখের মধ্যে স্বনামধন্য 2 টিম। কাদের পাল্লা ভারী হবে, কারা জিতবে জয়ের হাসি। কার্ড দেখার কোনো এখানে আশিক গোলরক্ষক, তাকে কিন্তু ইয়েলো কার্ড থ্রো করলেন। কারণ মিসবিহেভের জন্য কিন্তু ইয়েলো কার্ড শো করলেন গোলরক্ষক আশিককে। রেজাউল গাজী সিরাজপুরের গোলরক্ষক এই মুহূর্তে আমাদের লাইভ এসছেন, অসংখ্য ধন্যবাদ রেজাউলকে। হ্যাঁ, এটা ফাইনাল ম্যাচ।
রেজাউল এসছে, অসংখ্য ধন্যবাদ রেজাউল লাইভে আসার কারণে। কারণ আরো একবার ইমরান। রেজাউল বলছে সিরাজপুরের খেলা হবে 1,10,000। আবু বকর মল্লিক তিনিও কমেন্ট করছেন 1,10,000 এবং 90,000 টাকা প্রাইজ মানি, যেখানে 11 এবং 12ই ফেব্রুয়ারি সিরাজপুর শক্তি সংঘের ফুটবল টুর্নামেন্ট। অবশ্যই চোখ রাখবেন এই সকল টুর্নামেন্টগুলো সরাসরি লাইভ উপভোগ করতে। অবশ্যই হাসনাবাদ ফুটবল লাভার্সে চোখ রাখবেন এবং পেজটাকে ফলো করে নেবেন। আরও একবার ব্রিটিশ খেলা কিন্তু উষ্ণতায় পৌঁছালো, কারণ দ্বিতীয়ার্ধের শেষ লগ্নের খেলা। কুল গাছে এইভাবে মাঠের মধ্যে বাজিগুলো ঠিক নয়। আরো একবার এখানে ইয়েলো কার্ড থ্রো করলেন রেফারি মলয় বিশ্বাস। আজ বরুণহাটে খেলা নেই, বরুণহাটে আজ অনুষ্ঠান আছে। রেশমা সাবির, আজ বরুণহাটে অনুষ্ঠান আছে, সাংস্কৃতিক অনুষ্ঠান, সম্ভবত অর্কেস্ট্রার ডান্স এই ধরনের কিছু হবে। তো এই মুহূর্তে আরো একবার ফ্রি কিক পেয়ে গেল। অবশ্যই এটা একটা প্রেডিক্টেড জোন, যেখান থেকে বল পায় মুস্তাকিন ফ্রি কিকে। অপরদিকে হিউম্যান ওয়ালে আমরা আরও একজন মুস্তাকিন এবং ইমরানকে দেখছি। ডান পাশে সোহান ব্লকিংয়ে, অপরদিকে কুতুব তানজিম। কি থাকবে প্ল্যানিং? অফ সাইডে খেলা, সেটা কিন্তু যথেষ্ট টাফ একটা ম্যাচ। বেশ লম্বা রান আপ নিল মুস্তাকিন। আমরা বলে থাকি বাংলার দামাল ছেলে এই মুস্তাকিন, প্রচুর ফ্যান ফলোয়ার তার বর্তমান সময়ে। আরো একবার আর এই ফাউলে জড়ালো, যেভাবে পাটা তুলেছিল। ম্যাচ কি তাহলে টাই ব্রেকারের দিকে ঝুঁকে যাবে? সেটাই দেখার। ফ্রি কিকে গোলরক্ষক আশিক অনেকটাই উঠে এসছেন। সোহান মাইনাস রাখার বল, চমৎকার মাইনাস ছিল বল, কিন্তু অবশ্যই বিপদ মুক্ত হলো এখানে মুস্তাকিন। কাউন্টার অ্যাটাক, পড়ে গেল মুস্তাকিন, রাখতে পারলো না বল। মোস্তাকিন পড়ে গেছে, সোহান বলছে আমার ভাই পড়ে গেছে, ভাইকে তো লাগে। পাঁচিলের ধারে যারা বসে রয়েছেন, আমরা কিন্তু বারবার তাদেরকে বলছি যে ওখান থেকে সরে যাও তোমরা। খেলার পাঁচিলের পাশে যারা রয়েছেন আপনারা দয়া করে সাইডে চলে যান, খেলাটাকে ডিস্টার্ব করবেন না এভাবে। যারা পাঁচিলের ধারে রয়েছেন দয়া করে চলে যান, সাইডে গিয়ে বসুন একটু। খেলাটাকে এভাবে কখন কাল ঢেকে যাবে। যারা পাঁচিলের কাজীর দোকান থেকে দেখছি মিজানুর, তারা ওখান থেকে একটু সরে যাও, ওখান থেকে সরে যাও। মেডিকেল টিম চলে এলো সম্ভবত। মধ্যে প্রবেশ করুন না আপনারা, আপনারা যারা বসে রয়েছে আপনাদের কাছে একান্ত অনুরোধ, দেখো খেলার মাঝে দাদা, প্রবেশ করুন না। খেলার মাঝে যাই হোক খুনসুটি এদের লেগে থাকে। দুর্ঘটনা ঘটে যেতে পারে। আরে ভাই সোহান তুই খেলি ভাই, তোর ছোট ভাইকে খাওয়া একটু, হ্যাঁ ছোট ভাইকে একটু জল খাওয়া। ভাই তোদের মধ্যে ঠিক থাকে, দোষ করে শুধু রেফারিরা, বোঝে তাই তো? তোদের মধ্যে সব ঠিকঠাক থাকে। চলো, এখানে মুস্তাকিন বলটা কন্ট্রোলে রাখতে পারেনি, পড়ে গেছিল। তো থ্রোয়িং, খেলার স্কোর এই মুহূর্তে
2-2। আর একজন চেঞ্জ এই মুহূর্তে মাঠে আসবে, রাসেল ভাইপার। খেলার পরিবর্তন অম্বিকানগরে 4 নম্বর প্লেয়ার মাঠে প্রবেশ করছেন এবং মাঠ থেকে বাইরে আসছেন। কত নম্বরে গেল? 8। খেলোয়াড় মাঠের বাইরে আসছেন। দেখো থ্রোয়িংটা নিয়ে কথা হচ্ছিল, থ্রোয়িং হওয়ার পরে বাঁশি রেখেছে, রেফারিরা ফায়ার ফেলে খেলাতে চাইছেন, তো বলটা অন ড্রপ করলেন গোলরক্ষককে। গোলরক্ষক আশিক এখানে এই মুহূর্তে বল পায়। ফিরোজ তবে খেলা কিন্তু 9-9 করে শেষ লগ্নে পৌঁছে গেছে। খেলা 9-9 করে শেষ লগ্নে পৌঁছে গেছে। খেলার স্কোর এই মুহূর্তে 2-2। কোন কোচিং সেন্টারের পাল্লা ভারী হবে? এখানে কোচিং সেন্টারের একটা ইজ্জতের লড়াই আছে। একদিকে আছে অম্বিকানগর কোচিং সেন্টার, অপরদিকে আছে সোলাদানা কোচিং সেন্টার। দেখা যাক সেটাই শেষ মুহূর্তের খেলা কোন দিকে মোড় নেয়, নাকি ম্যাচ সরাসরি টাই ব্রেকারে পৌঁছায়। ফ্রি কিক এই মুহূর্তে সোহান। চুপরে ব্রিটিশের হেড, কিন্তু সঠিক নিশানায় এলো না। ব্রিটিশের হেড ঠিকঠাক ভাবে গুড শট, গুড সেভ আশিক। আর একটা শট আসবে, ব্লকিংটা শেষ মুহূর্তে ইমরান। আজ রাতে এই মুহূর্তে কোথাও খেলা নেই। রাকিব ক্লিয়ারেন্স, কারিবুল কোথায় রাখলো? কারিবুল অনেকটা এলোমেলো শট এলো। আরিফ গুড হেড, আর একবার মুস্তাকিন একটু তো উঁচু করে লব করে তোলার চেষ্টা। চমৎকার বলটা নিল এখানে, কিন্তু এরই মধ্যে অফ সাইডের কবলে পড়ে গেল সোহান।
অতিরিক্ত 2 মিনিট সংযুক্তি হচ্ছে শিডিউল টাইমের খেলা, পর্যায়ে। শিডিউল টাইমের খেলা শেষ। খেলার ফলাফল 2-2। মাত্র 2-2 স্কোর হয়ে গেল ইতিমধ্যেই। যেখানে বলেছিলাম একটা গোলই হয়তো এই রকম খেলার, অফ সাইডে খেলা হচ্ছে 7 সাইড বড় মাঠ, 11 সাইড গোল পোস্টে, সেখানে একটা গোল হয়তো খেলার স্কোর করে দিতে পারে, সেখানে 4-4টে গোল হয়ে গেছে, কিন্তু জয়ের স্বাদ এখনো কেউ পেল না। 2 মিনিট অ্যাডেড টাইমের খেলা, এই মাত্র 2 মিনিটে আসবে কি কোনো পরিবর্তন, কোনো অঘটন কি অপেক্ষা করছে এই 2 মিনিটে? রাকিব ছোট্ট করে ফিরোজকে রাখলেন, ফিরোজের শট, আর একবার চেঞ্জ হবে এখানে। অম্বিকানগর, খেলার পরিবর্তন। অম্বিকানগরে সম্ভবত বুলেটকে বসানো হবে কি? অম্বিকানগর এফসি 2 নম্বর খেলোয়াড় প্রবেশ করছেন মাঠের মধ্যে। হ্যাঁ, বুলেটকে বসানো হলো। আর সোহান আছে দাদা, 5 নম্বর সোহান এখানে আছে, এই যে জার্সি নাম্বার 5, জার্সি নাম্বার 5-এ খেলছে সোহান। একেবারে শেষ মুহূর্তে অ্যাডেড টাইম, 2 মিনিটের খেলা। এই অ্যাডেড টাইম শেষ হলে সরাসরি টাই ব্রেকার হয়তো হবে। যদি টাই ব্রেকার হয় তাহলে আমরা এই লাইভটা কেটে দিয়ে নতুনভাবে লাইভে আসব টাই ব্রেকার শুট আউট নিয়ে। আরিফ, আরিফ গুড বল, কিন্তু এখানে ব্লকিংটা সোহানের থেকে এলো। গুড কাট, বাপায়ের শট। দেখো এই ধরনের শট বলা যায় এগুলো দুর্বল শট। এই ধরনের শটে আশিকের মতো গোলরক্ষককে পরাস্ত করা সহজসাধ্য নয়। মিলন গাইন প্রাইজ মানি আছে 20,000, 25,000। এটা ফাইনাল ম্যাচ চলছে। ফান্টা না, আজকের ম্যাচে ফান্টা নেই। আর একবার ওখানে ফাউল, ইমরান জড়ালো ফাউলে, ইমরান মন্ডল। শেষ কয়েকটা সেকেন্ডের খেলা, খেলা হচ্ছে। বাপায়ের শট শেষ মুহূর্তে একটা সুযোগ ছিল অম্বিকানগরের কাছে। অতিরিক্ত 2 মিনিটের খেলা চলছে। বলতে বলতে এই শেষ বাসি। সমাপ্তি হলো। কেউ মাঠের মধ্যে প্রবেশ করবেন না। 2-2 মাঠের মধ্যে প্রবেশ করবেন না। 2-2 স্কোর, খেলা শেষ হলো। ম্যাচ চলে গেল সরাসরি টাই ব্রেকারে। তো অবশ্যই আমরা এই ম্যাচ এখানে শেষ করছি। আমরা টাই ব্রেকার শুট আউট নতুনভাবে একটা লাইভ নিয়ে এক্ষুনি ফিরবো, সঙ্গে থাকুন। জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যেই আমরা সরাসরি টাই ব্রেকার শুট আউট নিয়ে ফিরছি ধান্যকুড়িয়া হাই স্কুল মাঠ থেকে। থ্যাংক ইউ সবাইকে। ফিরছি সরাসরি টাই ব্রেকার শুট আউট নিয়ে। আর যারা এখনো পেজটাকে ফলো করতে পারেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে নিন, কারণ লাইভ এলে সঙ্গে সঙ্গে লাইভটা আপনার কাছে পৌঁছে যাবে। তো অবশ্যই বলবো আপনারা মুহূর্তের মধ্যেই পেজটাকে ফলো করে নিন, সঙ্গে থাকুন। এক্ষুনি ফিরছি টাই ব্রেকার শুট আউট নিয়ে। থ্যাংক ইউ সবাইকে।